জয় জয় শ্রী রাধে শ্যাম। আমি আচার্য তুলসী দাস, আমার গুরু ভাই বোনদের সবাইকে আচার্য তুলসী দাসের প্রণাম। আজ আমরা একটু ভালো ওয়েদার আছে, ওই জন্য আমরা চললাম একটু ঘুরতে। আমি আর স্বপন, দেখে নাও অনেক দিন পর বেরোচ্ছি, ভাবলাম একটা ব্লগ করে নিই। হ্যাঁ, তারপর গিয়ে আপনারা দেখবেন এখানে বৃন্দাবনের, আমরা যেতে যেতে বৃন্দাবনের রাস্তা দেখাবো, ঠিক আছে? আর দেখতে থাকো, আমরা একটু যমুনা যাব, তারপরে ঘুরবো, তারপর ঘুরে তারপরে চলে আসবো। বেশি সময় না, আধা ঘন্টা 1 ঘন্টা ঘুরবো, অনেক দিন পর বেরোচ্ছি, ঠিক আছে? তো জয় জয় শ্রী রাধে, আপনারা দেখবেন ভিডিওটা, ঠিক আছে? বলো বাবাজি মহারাজ জি কি জয়। কোথায় ওগুলো নাও? এই যে আমাদের বৃন্দাবন ধাম, আপনারা দেখেন। আমরা যাচ্ছি এখন গুরুকুল রোড হয়ে, গুরুকুল যাচ্ছি, যেখানে আমরা 8 বছর পড়েছি। ওই গুরুকুল দেখাবো আপনাদের, চলেন। বেদ পুরাণ অনেক পড়া হয় আমাদের গুরুকুলে। 4 বেদ, 6 বেদাঙ্গ, তারপর 18টা পুরাণ, মহাকাব্য, উপনিষদ, স্মৃতি, শাস্ত্র সব পড়া হয়। আর 9টা দর্শন। এই যে আমাদের গ্রুপগুলো এখানে সব পড়া হয়, বড় বড়। এখানে যে আমাদের কী বলে, মহান পণ্ডিত জানি ব্রাহ্মণরা আছে এখানে পড়াতে, বহু দূর দূর থেকে কাদির বড় বড় ব্রাহ্মণ পণ্ডিতরা এই দেখেন। এটা গুরুকুল, সব এরিয়া গুরুকুল। বৃন্দাবন এখানে বড় বড় সবাই পড়াশোনা করে। আমিও এখানে 8 বছর পড়েছি এই গুরুকুল। বিশাল ময়ূর, কিন্তু ভেতরে আছে, এখন বাঁদরের জন্য নামে না। ভোরবেলা এখানে দেখতে পাওয়া যায়, 5টার সময় সব ময়ূর থাকে। এই যে আমাদের গুরুকুল, এটা অনেক প্রাচীন আমাদের গুরুকুল। जय श्री राधे। और बढ़िया बीड़ी पीरो। এই যে এখানে গাইরা কি সুন্দর বসে আছে, দেখেন। এই যে আমাদের গুরুকুলে কি সুন্দর হাওয়া চলছে আজ। হ্যাঁ হ্যাঁ, দেখো দৃশ্য, দেখো এই গুরুকুলে কি সুন্দর। এখানে নিরিবিলি এরিয়া। এখানে এসে কোনোদিন যদি আপনারা বৃন্দাবন আসেন তো এখানে আসবেন, অনেক সুন্দর জায়গা। বসে কেউ ডিস্টার্ব করবে না, শুধু ভগবান ডিস্টার্ব করবে। রাধা রানী আর ঠাকুরজি, আর কেউ ডিস্টার্ব করবে না, ঠিক নেই? হ্যাঁ হ্যাঁ, একদম। আর এবার এখান থেকে গিয়া সোজা আমি আচার্য তুলসী দাস, সোজা গিয়া যমুনা যাইমু। হ্যাঁ, আপনারাও চলেন। এই যে এই রোডটা, এখান থেকে গিয়া যমুনা চলে গেল। হ্যাঁ, আগেকার ইট দেখছো? হ্যাঁ, ছোট্ট ছোট্ট বিস্কুটের মতো দেখাচ্ছে না? এখন
এখনকার ইটের সাথে কোনো মিল হ্যাঁ নাই। কোনো কোনো মিল নেই। আগের ইট এগুলো অনেক প্রাচীন ইট, ঠিক। 2000 বছর পুরনো, 1000। বাবা রাধে রাধে জয় রাধে 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 শ্যাম। এই যে আমাদের পরিক্রমা মা দাঁড়িয়ে পড়েছি। হ্যাঁ পরিক্রমা হইয়া আমরা যাইব যমুনা। পরিক্রমা শুরু। হ্যাঁ এই যে এখান থেকে পরিক্রমা পরিক্রমা মার্গ। শুরু। এটা দিয়া যায়। হ্যাঁ ওপারে যাওয়া যায়। না 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 না, বেশি দূর না, ওই যে ব্রিজ আছে না, ব্রিজটা পার হয়ে ওপারে? বামে, হ্যাঁ, ওপারে। ওই যে দুর্বাসামণি যেখানে ছিলেন, রাধারানীর সঙ্গে নিয়ে যে গিয়েছিলেন দুর্বাসামণির কাছে। আগে দুর্বাসামণি আসলে বলে ভালো কথা আছে, এটাও সবাইকে জানা। তারপরে যে যতটা পার হবে যমুনা রাস্তাটা আপনি বলেছেন, যদি বলেছেন যাওয়া তো যায়, হাইটটা লাগবে না। হ্যাঁ এটা ভাঙছে নাকি? যখন হলো ওই খবরে ভাঙছে। না না, রাস্তার পাশে, রাস্তা বড় করবে না, ওই যে রাস্তা আগে যমুনা দেখি না। গাড়ি যাচ্ছে আচ্ছা। আরে যমুনা মাথা তো একদম সামনে চলে ফুলে যাচ্ছে। ফেপে। চলো সামনের থেকে দেখি। হ্যাঁ, আজকে কিন্তু সুন্দর লাগছে। সুন্দর লাগছে না? হ্যাঁ, জল অনেক বেশি। বাহ কি সুন্দর আমাদের যমুনা মাতাজি। এবার যমুনার জলটা মাথায় নিয়ে না সেই আমি যখন এসেছিলাম 2001 হ্যাঁ, তখন ওই ব্রিজটা মানে কাজটা শুরু হয়েছিল। এখন তো শিবজির খুব সুন্দর স্ট্যাচু। বুঝছো এটা কি ছিল? শাহ? মহাদেবের স্ট্যাচুটা খুব সুন্দর। হ্যাঁ যমুনার জলও মাথায় দিতে পারো, আবার তুমি ওই যে তুমি যাও আগে। শিবলিঙ্গেও তুমি ইয়ে করতে পারো। সোমবার না? তুমি জল চড়াতে পারো। হ্যাঁ জল ছিল। আসো এই তো কাদা তো, এই তো একটু জল ছিল। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যমুনা, আমাদের জল অনেক বেড়েছে, বেড়ে গেছে জল। এখান থেকে জল বেশি থাকে না, কিন্তু এবারে বেশি জল ছেড়েছে ওরা, সেই জন্য গিয়ে অনেক বৃষ্টি যে হচ্ছে, বৃষ্টি যে হচ্ছে গেছে।
কবে এসেছিলো এটা কেউ জানে না। হ্যাঁ, আগেকার দিনের পাথরে এটা বেরিয়েছিল অনেক আগে। তারপর এখানে একটা গাছ ছিল, গাছের নিচে এই শিবটা অর্ধেক মাথা দেখা গেছে। আর এইটা তারপরে ওরা এখানে এসে যমুনার সামনে রেখেছে। নাকি বলা যেত যে এই শিব এখানে তপস্যা করতে আসতো এই যমুনার ধারে। অনেক কাহিনী আছে এখানে বৃন্দাবনে। এই যে গাই চলছে সব। খুব সুন্দর দৃশ্য নাকি? যা হাওয়া চলছে রে ভাই, ঠান্ডা। ঠিক আছে, হাওয়া তো চলছে। ওখানে ছিলটা কি? কে একটা বিশাল বড় শব্দ তো বোঝা গেল যে অনেক বড় কিছু। হ্যাঁ, সামনে ছিল। তারপর আসে একদম ঘরে সেই হ্যাঁ হ্যাঁ, গর্তগুলো তো সেই রকম। এই বড় বড় গর্ত, জানো না? হ্যাঁ হ্যাঁ, 30টা গর্ত সেই তো। ছিল মনে হয়। ঠান্ডা হাওয়া, কেউ এখান থেকে আরে যমুনা পার তো, নদীর পার তো, হতেই পারে। একটু সামনে বেরিয়েছি। হ্যাঁ, অল্প করে গেলাম। এরকম জায়গায় হওয়াটা স্বাভাবিক। বড় জিনিস কিছু ছিল একটা। যাই হোক এখানে বাবা, কেউ আসতে চায় না, না? সেই কারণেই আর ওরা কামড়াবে না। বৃন্দাবনে আজ পর্যন্ত আমি শুনি নাই হ্যাঁ হ্যাঁ যে সাপে কামড়ায়। হ্যাঁ, এইটা কিন্তু শুনতে পাওয়া যায় না সচরাচর, এটা শোনা যায় না বৃন্দাবনে সাপে কামড়ায় সচরাচর। বলছি কি, আমি আসার পর থেকে তো শুনিই নি। আছে, এখানে বড় বড় সাপ আছে। সাপ আছে, অনেকেই তো দেখে, কিন্তু কামড়িয়েছে এরকম তো শোনা যায় না। সাপের কাটা তো শোনাই যায় না, যে সাপে কাটলো। বলো বাবাজি মহারাজ কি হায়, যাবেন? হ্যাঁ চলো যেতে পারি। এদিক দিয়ে বলতে যে ব্রিজটা আছে, ওই ব্রিজে পার হতো। এখন ব্রিজটা হলো ওই যে বলছে, এটা না মনে হয় ওইটা সামনে যে কোনটা? না না, ওটা তো পানি ঘাটে অনেক দূর। কিন্তু না না, মানে যতীনার ইয়ে গেল না, হেমরাজ। যমুনার ওপার। গাড়ি আছে। হ্যাঁ চলো। আবার বলবো। হ্যাঁ, 10 মিনিট হয়ে গেছে, আবার কি নতুন করে চলছে তো, ওই দাগ চলছে, দেখুন। হ্যাঁ, এই দাগটা চলবে। suspected reporting and জয় শ্রী রাধে 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 রাধে। ওখানকার মহন্ত কিন্তু খুব ভালো জানে। মানে যখন যে গিয়েছিল বলেছে আমরা নাগাজির দ্বারা, হ্যাঁ তখন সময় ওকে বস্ত্র দক্ষিণা সব কিছু দিয়েছে। তাই হ্যাঁ, মানে খুব সম্মান করেছে মহন্তজি। তুমি গেলে তো অবশ্যই, সেটা তো আরও ভালো লাগবে ওনার। নাগাজি দ্বারা না, ও হ্যাঁ মাসুমটা নাগাজি দ্বারা না। হ্যাঁ নাগাজি পরিবারের তো আমাদের। ওইটাই, যে উনি জানতে পেরেছে যখন সময় আমরা নাগাজি দ্বারা বলতে এই পরম্পরায়, তখন সময় আরও বেশি সম্মান করলো। ওইটাই বলছিল যদি। দেখো, যারা জানে আমি কোনো কোনোদিন- কথা, তারা তো সম্মান করবে। আমি কোনোদিন আসি নাই। ও আচ্ছা আচ্ছা, সুন্দর জায়গা না, রাস্তাটাও কিন্তু খুব সুন্দর। আমি কোনোদিন আসি, নাম শুনেছি, আসি না, এই প্রথম যাচ্ছি। আচ্ছা আচ্ছা।
ওখানেই ঘটনা, মানে যখন দিদিকে তোমার যাইতাম দুর্বাসা মুনি- হ্যাঁ। এই যে হাওয়া এই দেখো মন্দিরটা, ওই যে ও হ্যাঁ এটার কথা কি জানো, মানে তুমি তো জানোই, তারপর আবার বলছি, ওই যে দুর্বাসা মুনিকে যখন তোমার 56 প্রকার ভোগ লাগানো হলো খেলে, তো এখন আবার যমুনা পার হবে কি হবে, তখন তোমার তো নৌকাও ছিল না, তখন তোমার হ্যাঁ সেই তখন সময় দুর্বাসা মুনি বললেন ঠিক আছে যমুনা পারে গিয়ে বলবেন भैया धीरे चलाइए धीरे चलाइए बहुत दिख रहा দুর্বাসা মুনি যদি দুর্বাসারা যদি আর কিছু না খেয়ে থাকেন, তাহলে যমুনাজি যেন ওর রাস্তা দিয়ে দেন, তারপরে নাকি যমুনাজি রাস্তা দিয়ে দিচ্ছিলেন। তখন সময় কপিরা সবাই অবাক হয়ে গিয়েছিল যে আমাদের সামনেই খেলেন, কিন্তু তারপরে মানে কেমন একটা হয়ে গেল না? हिल चेकिंग रास्ते पर হ্যাঁ हिल चेकिंग হ্যাঁ 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 সমস্যা নেই, হ্যাঁ এটাই। বললো তো সামনে যে বাম দিকের রাস্তা দুর্বাসা আশ্রম বললেই হয়। এটা দিয়া প্রথমেই মাটির রাস্তা বাম দিকে, বামে যে মাটির রাস্তাটা পাবে মাটির রাস্তা তাই তো এটাই। হ্যাঁ হ্যাঁ জানি কাউকে জিজ্ঞেস করিনি, একটু সামনে চলো, একটু সামনে যাই। এগুলো যখন আমি এসেছিলাম হ্যাঁ। 2001-এ তো এখানে হ্যাঁ। আসতে পারতাম না। আচ্ছা আচ্ছা, এত ওই ফলওয়ালাকে জিজ্ঞেস করো না। এই যে বাম राधे রাধে শ্যাম। बोले दुर्वासा मुनि का रास्ता किधर से ये नीचे से ओ রাধে শ্যাম। यहाँ चल जाऊँ यहाँ हाय হ্যাঁ ওই যে এটা দিয়ে যাইতাম না। চলো হ্যাঁ চলো চলো। কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, হ্যাঁ খুব তাড়াতাড়ি কিন্তু ঘর বাড়ি বাড়ছে, মানে হ্যাঁ। লোকেরা এসে জমি নিচ্ছে। এই আবার মাটির রাস্তা, সম্ভবত এইটাই, সম্ভবত এইটা, হ্যাঁ সম্ভবত এই রাস্তাটা। জিজ্ঞেস করে নাও কাউকে, ওই ওই মাই তো বাইরের মনে হচ্ছে, তারপরে জিজ্ঞেস করে নাও। बाबा दुर्वासा मुनि का रास्ता किधर से है? दुर्वासा मुनि को रास्ता आगे से चल जाऊँ বাহ, যাওয়ার কথা খুব সুন্দর বলো তুমি। আমি অনেক ভাষা জানি আমি গুজরাটি জানি আমি জানি আওড়া শোনা 8-10টা ভাষা জানি বাবা আমার তো খুব ভালো। সেই, ও, সব জানি আমি বাবা, ঠিক আছে। এটাই তো তোমার talent, right? এটা হ্যাঁ, ওই ছেলেটাকে জিজ্ঞেস করে নিতে হবে। লালা দুর্বাসা दुर्वासा मुनि आश्रम किधर से ওই ঠিক। মহন্ত যে আছে ওনার সাথে কথা বলি। ওই যে প্যান্ট লাগে অনেক আমি এখানে এসছি কিন্তু আমি এইদিকে আসি ওই সামনেটাই এসছি অত দূর থেকে এই যে টপ আনতে এসেছিলাম একবার হ্যাঁ, হ্যাঁ। আমি আর সন্তোষ দা হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যোধপুর
ও জলের ট্যাঙ্কির কাছেই বলছিল, এই তো জলের ট্যাঙ্কি। এই যে আমাদের দুর্বাসা মুনির আশ্রম নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে তো বলতে লাগবো, বলো। আরে না, তুমি বলো। হ্যাঁ, তোমার ভয়েস সুন্দর এবং তুমি আমার থেকে তত বেশি। দুর্গাসমণি তো এখানে সাধনা করতেন। তারপর এই যে আমাদের এখানে দুর্বাসা মুনি সাধনা করেছে। আমরা তোমাদের দেখাই। যোগীরা এখানে আসছিলেন রাধা রানীর সময়, দুর্গাসমণির মানে আশীর্বাদ নিয়ে আসছিলেন। আর সুন্দর জায়গা রে ভাই, না? সেই হ্যাঁ, একদম শান্ত জায়গা। সব আশ্রমই কিন্তু বৃন্দাবনে একটু দূর জায়গা কিন্তু সব হ্যাঁ। শান্ত। জয় রাধে, বাবা রাধে রাধে। ঠিক জায়গায় তপস্যা করেছে, কেউ ডিস্টার্ব করতো না। মায়া দিতে হবে না। না, আরে কঠিন জায়গা। এখন চিন্তা করো, এখনই যদি এত শান্ত, এত ভব্য পরিবেশ থাকে, তাহলে তখন সময় কিরকম ছিল? কত শান্ত ছিল, কেউ আসতে পারতো না। তপস্থলে বুঝাই যায়। এই দেখো যমুনা পাহাড়, এই বহু কত সুন্দর। হ্যাঁ, সেই এই যে এখানে এই বট গাছের নিচে আমাদের তপস্যা করছে আর কি। না না, আর জিজ্ঞেস করতে হবে না, আর কি ডিস্টার্ব করা হবে না। দর্শন করে নিন। এখানে বাবা, এখানেও তো কালো দিঘি আছে। এখানে কি শিব মন্দির? রাধে রাধে। মন্দির তো ওই জায়গায়, মহাদেব। हाँ हाँ, ये तो शिव जी। हाँ बहन, मंदिर है ना? और इधर साइड में एक ठाकुर जी ওই জায়গায়, ঠাকুর জি ওই জায়গায়। এই যে দুর্বাসমণি এবং মহাদেব জি। প্রণাম করবো। হ্যাঁ, बहुत बुझते वाले हैं। जय हो बाबू महाराज। জয় হোক। সুন্দর করে দেখো, এই রাম ভোগ চড়লো। ও কিচ্ছু হবে না। হয়েছে? সব কার্তিকে আরাম এই করতেছে। হ্যাঁ, এই দেখো যমুনা, আর আমরা এই যমুনার ওই পারে আমাদের মন্দির। এই গাছটা কত পুরনো হবে বলো তো? এই বট গাছটা আমার মনে হচ্ছে সে কমসে কম 2000 বছর পুরনো হবে, আরো বেশি তো কম না। হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, এই গাছ কিন্তু যে জায়গায় আছে, এই যে ছোটকাটা ওখানে বসে শুয়ে আছে, ঘুমাচ্ছে, দেখো দেখতেছে আমাদের। এই যে সেই সেই সেই
দেখছে না? হ্যাঁ, ওর নাম ঢোলু। ডমরুল ভাই। ডমরুর ভাই ঢোলু। ডমরু তো আমাদের ওখানে। চলো। ও তুমি বললো চলো যাই, আবার কি করি। এ কালু কাটনা একদম নেই। হ্যাঁ হনুমন্ত চিসার দেখা করতে হবে। চলো। পরে আসবো একবার। ও অনেক সময় নষ্ট হয়ে যাবে বুঝলে, বসতে বলবে। আমি যদি যাই এখন জানো তো একটা বসতে বলবে, তারপরেই করবে। ঠিক আছে সেটা তো বলবো। তাহলে সুন্দর ভিডিও হয়েছে না? ঘাট কিন্তু ওদিকে, ওদিকে ঘাট। হ্যাঁ চলো যাই। যাবে? নদীর জল নেই আছে। ঋষি দুর্বাসা এখানেই থাকতো। হ্যাঁ এই তো ঋষি দুর্বাসা মুনি এখানে তপস্যা করে এই ঘাট থেকে আসতো এই রাস্তায়। কি শান্ত, কি নির্জন পরিবেশ। এখানে বসে যদি 10 মালা করা যায় রোজ, তো খুব আরাম পাবো। ঠিক না? সে তো অবশ্যই। কেউ ডিস্টার্ব করতো না এখানে। হুম, নিরিবিলি পরিবেশে ভজন। আপনারা কোন দিন যদি আসবেন এখানে, ঠিক আছে, আমি আচার্য তুলসীদাস বলছি যে এখানে কোনো দিন যদি আসেন তা আপনারা দুর্বাসা মুনি ঋষির এখানে আসবেন, আর এখানে একটু বসবেন, যা নিরিবিলি আরাম। হ্যাঁ, মন শান্ত হয়ে যেত আর কি। এই জায়গায় যোগ করলে মন আর চঞ্চল হবে না, হ্যাঁ, ওই জন্য মন লাগবেই। যা সুন্দর জায়গা দেখো। ঠিক না? হ্যাঁ, মহাদেবকে ছড়িয়ে দাও। না না, সকালে চাপিয়েছি তো জল। হুম, তাহলে তো আজকে আমি প্রথম সোমবারে, রোজ তো আমি চাপাই, মানে দিয়া জ্বালাই। দিয়া তো চলো এবারে একটু বন্ধ করি, তারপরে আমরা ওইদিকে যাবো। ঠিক না? এই রাস্তাটা তো দেখা হয়ে গেছে, আর তো চালিয়ে লাভ নেই, তাই না? सीताराम बाबा। बाबा जी महाराज की जय। जय। বৃন্দাবন পরিক্রমা মার্গ। এই যে পরিক্রমা বৃন্দাবন শুরু। পরিক্রমা মাঝে আমরা সব আগাইছি এখানে গিয়া। চল, বেশ হলো। সবাই আমরা নিয়ে যাচ্ছি। ঠান্ডা ঠান্ডা বেশ ভালো দিচ্ছে না? রাধে শ্যাম। বাবা ধন্যবাদ। জায়গাটা একটু কম। এই যে আমাদের পরিক্রমা মার্গ, দেখেন এখানে কি সুন্দর পরিক্রমা। এমনি এদিকে হয়, কিন্তু আমরা উল্টা যাচ্ছি, ঠিক না? হ্যাঁ কৌশিক মহারাজের আসন। হ্যাঁ। কৌশিক মহারাজের আসন। ও আচ্ছা আচ্ছা এখানে যোগী আছে। আচ্ছা। মহারাজ নাথ সম্প্রদায় না? হ্যাঁ। এখানে নিম্বার্কীয় পূজারি। আরে অনেক এটা কি আশ্রম। নিম্বার্কীয় আশ্রম? অনেক আশ্রম। না, এ কথা বলছি না, এটা তো জানি। হ্যাঁ, এই তো এই যে- বিমাসী দেখো।
হ্যাঁ এই কথাই বলছি, এই যে সবাই নিম্বার্কীয় কাঠিয়া বাবা দেখছি, নিম্বাক নয়, নিম্বাক কাঠ- কম আছে, কাঠিয়া। কাঠিয়া বাবা। হ্যাঁ ঠিক। বৃন্দাবনে অত নিম্বাক আশ্রম নেই, একটা দুটো হবে, কাঠিয়া বেশি। আমাদের এটা ঘর না, এটা ঘরই ছিল। বুঝলে? হ্যাঁ হ্যাঁ নিম্বাক সম্প্রদায়ের বড় বড় আচার্যরা বৃন্দাবনেই ছিল। বুঝছো? তারা এখান থেকে বেরিয়েছে, আমাদের জটা জুট যে রাখি না, হ্যাঁ 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 এই আগেকার সব জটা জুটি এখনো পরম্পরা চলছে, জটার কাঠের। আমাদের তো জটা কাঠের কফিন হ্যাঁ ওটা আগেও ছিল, তুমি সব দেখে নাও, তুমি দেখতে হবে, ওটা আগেই ছিল আমাদেরই ধারাটা। রাধেশ্যাম দেখো এখানে কি সুন্দর জায়গা, তোমরা এখানে আসতে পারো, এখানে বসতে পারো। এই যে টাটিয়া স্থান দেখাবে, টাটিয়া একদম অনেক দেখিয়েছো? হ্যাঁ একবার গেছিলাম তো, একটা ব্লগ আছে আমার, সবাই জাত ওই চ্যানেলটাতে। হ্যাঁ ওই চ্যানেলে আমার টাটিয়া স্থানে সবই আছে। তারপর এই আছে পাগল বাবা আছে। টাটিয়া স্থানের ওই যে যেখানে রাধারামনজি ঠাকুরজি যে জল খেয়েছিলেন, কুয়োর জল, এটা দেখিয়েছো? ওটা সব আছে ওই আর একটা ভিডিওতে আচ্ছা আচ্ছা আচ্ছা। টাটিয়া স্থানে। এটা নাকি সকালে তো জোরে জোরে গান করছে, সব পরিক্রমা চলছে, সব পরিক্রমা। দেখবে বাঁদরে কেড়ে না নেয়। হ্যাঁ? বাঁদর এরই ভয় বাঁদর। এইটাও একটা বিষয়, হ্যাঁ। কখনো না এসে যায়। হ্যাঁ চলাকালীন আছে, চলাকালীন আছে এই তাহলে বাঁকে বিহারি এই গুরুকুলের নাম কি? আমাদের হ্যাঁ নিম্বার্কি, ওই তো নিম্বার্কি ইয়ে আছে, সাইন করা আছে। জৈন বিহারি অনুরাগ ভবন, দেখো রাধেশ্যাম, এটা আমাদের নিম্বাক বিদ্যালয়। ছোট কিন্তু এখানে ভর্তি হয়েছে, ছোট, হ্যাঁ ছোট, এই যে রোহিতের ছোট ভাই। বড় বড়রাও পড়ে এখানে, ভালো ভালো। না না বড় বড় তো আছে, আমি বলছি যে ওই যে ছোট ওই যে ওইদিকে বিদ্যালয়, এইটা হ্যাঁ। বড়, এই যে এইটা বড়। আচ্ছা আচ্ছা, ওই যে বিদ্যার্থী যে রোহিত, হ্যাঁ। ওইটার যে ছোট ভাই একটা আসছে না পিচ্ছি, ছোটু, হ্যাঁ। সে এখানে ভর্তি হয়েছে। এখানে সবাই আসতে পারে। তাও বহুত পড়া বৃন্দাবনে, হ্যাঁ হ্যাঁ পড়ার জন্য একদম পারফেক্ট, সেই। তো মানে শাস্ত্র পড়ার জন্য বৃন্দাবন। তারপর ভাগবতের জন্য তো ভাগবত সব বেদ পুরাণ পারফেক্ট একদম। কাশি আর এই বৃন্দাবন, বৃন্দাবনে তো ভর্তি রোড। কাশি তো বেদের জন্য একদম মজবুত। এখানেও আছে কিন্তু হ্যাঁ হ্যাঁ বেদের জন্য কাশি একদম। মাধ্যন্দি শাখা আছে না, হ্যাঁ বুঝলে, যজুর্বেদ বিশাল চলে ওখানে। আচ্ছা। এই যে আমাদের গরীয় সম্প্রদায়ের, চতুর্থ সম্প্রদায়ের আশ্রম, এইটা হুল্লোর মহারাজজি আশ্রম এটা। ও এটা আচ্ছা আচ্ছা। এখন তো লাডলি দাসজি না হ্যাঁ, লাঠিটাজি আছে গদিতে? এটার পরেই হলো আমাদের কাটিয়া স্থান। আমি দেখিয়েছি এই যে এই গাছটা, আপনি যে দেখতে পারবেন, এই গাছটা যে আছে, এই গাছটা নাকি অনেক পুরনো,
এই গাছ 5000 বছর একটার পরে একটা হতেই থাকে। এগুলো সব শিকড়ে কমসে কম 10-12টা গাছ হয়ে গেছে শেকড় থেকে হ্যাঁ আবার শেকড় থেকে আবার। জয় সীতারাম। রাধে শ্যাম বলিয়া বাবা। এই যে আমাদের টাটিয়া স্থান, এখানে আমি একটা ভিডিও দেখিয়েছি টাটিয়া স্থানের, আপনার তপস্বী अध्यात्म योग দিয়ে দেখতে পারেন। আবার দেখাচ্ছি বৃন্দাবনের দিকে। ভান্ডার না এখানে সবাই এ ঝাড়া দেখাতে পারো আজকে সুন্দর। এই যে এখান থেকে দেওরা বাবার আশ্রমও যাই, যাবে একটু ঘুরে আসবে? হ্যাঁ চলো 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 দেওরা বাবার আশ্রম দেখাইয়ে আসি তোমাদের। উনি তো সিদ্ধ মহাপুরুষ। হ্যাঁ সিদ্ধ মহাপুরুষ আশ্রম, আর তারপরে এখানে আমাদের কুম্ভও হয়। হ্যাঁ কি সুন্দর হাওয়া ঠান্ডা আজকে না, হ্যাঁ 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 ঠান্ডা হাওয়া। 10 নামের সম্প্রদায়ের মধ্যে একটা আছে না অগ্নিতীর্থম নাকি, অগ্নি কি হ্যাঁ অগ্নি কি একটা আছে না 10 নামী সম্প্রদায়ের মধ্যে সন্ন্যাসী, হ্যাঁ অগ্নি কি অগ্নি দিয়ে শুরু, আমার নামটা ঠিক মনে আসছে না। যে দেবরা বাবার অগ্নি আছে, তারপরে পর্বত আছে, সাগর আছে, তীর্থ আছে, পুরী আছে, গিরি আছে, ভারতী আছে, সরস্বতী আছে, অনেক সে- তো ওই যে অগ্নি যে হ্যাঁ ওই ধারার মানে যে বর্তমান আচার্য উনি বলেছিলেন যে কুম্ভতে যে দেবরা বাবা গিয়েছিলেন, দেবরা বাবার সাথে এই যে হ্যাঁ এই যে কি বলে সব কুম্ভ হয় এখানে, সব বৃন্দাবন কুম্ভ। পুরা সুন্দর জায়গা, এটা কুম্ভ হয় না? সব কাজ হচ্ছে সব। বিল্ডিং হয়ে গেলে তো না না বিল্ডিং হবে না এখানে, এখানে বিল্ডিং হতেই দেবে না। এই যে প্লট তৈরি হচ্ছে সব তৈরি হয়নি এখানে, ওই বার্মি কম্পোস্ট, তারপরে কি বলে না গো, হ্যাঁ? এই দেখো তো। না না এটা এর জায়গা না, সে- সরকারেরই কিছু হচ্ছে। হ্যাঁ এইটা হচ্ছে হ্যাঁ। সরকারের। কেন এই দেখো তো লিন্টার টানা হচ্ছে কনস্ট্রাকশনের কাজে, হ্যাঁ এই রডগুলা তারপর প্লাস্টার কিন্তু আমরা ওই পারে যেতে পারবো না। কেন তাহলে কি দেবরা বাবার আশ্রম যেতে পারবো না। কেন দেবরা বাবার আশ্রম চাই, নৌকা চাই। ব্রিজ দিয়ে যাওয়া যায় না? কিন্তু আমি তো আগে থেকে নৌকাতে ঘুরি। অনেক বছর আগে আচ্ছা বুঝলে? নৌকা চলতো আমরা এখন 2022-এ মনে আছে? হ্যাঁ হ্যাঁ 2022-এ কুম্ভ হয়েছিল। 21-এ কুম্ভ হলো। হ্যাঁ, ওই 21-এ ছিলাম। এই দেখো ওনার কথাই বলছিলাম, হ্যাঁ, এই যে দেবরা বাবা আশিষ্য হ্যাঁ। ব্রহ্মা ঋষি দেবদাসী মহারাজ। ওই উনিই বলেছিল। তারপর কুম্ভতে বলেছিল বাবা এখনো কি দেবতারা আসেন কুম্ভস্থানে, বললেন যদি দেখতে চাও তাহলে তাড়াতাড়ি উঠতে হবে, 4টার সময় যাবে, ইয়া কি 3টার সময় যেতে হবে। উনি প্রয়াগের যে ত্রিবেণীর পাশে দূর থেকে বসে আছেন। সুন্দর জায়গাটা বুঝলো? হ্যাঁ মানে আসলে না আর যেতে সে বৃন্দাবনে বলে বসার জায়গা নেই, দর্শনের নাকি জায়গা নেই। এই দেখো কি সুন্দর জায়গা, দেখো দর্শন একদম দেখছো কি সুন্দর জায়গা। ওই তো দেবরা বাবা মন্দির না, ওই দেবরা মন্দিরে কিন্তু পার হতে একটু জগন্নাথ ধারে আর কি সুন্দর জায়গা। এই তো এইটুকুন বাকি, গল্পের জন্য দর্শন হবে না। না না হবে, যাবো দেখি যদি পাওয়া যায়। সে দেখো কি সুন্দর জায়গা। এ তো দেবরা বাবা ঘাট, এটা দেবেশ্বর মহাদেব ব্রহ্মর্ষি। বুঝছো? চলো দেবেশ্বর মহাদেব হ্যাঁ ঘুরে আসছি। হুম? সে এটা দেবেশ্বর মহাদেব। সুন্দর। চলো। এইখানে আসলে তবে তো সব ভক্তদেরকে দেখাতো এইখানে তোমরা
দেখো কি সুন্দর। এই তো, দেখো এগুলো আরে, হ্যাঁ কার্পেটিং ঘাস তো, কি সুন্দর ঘাস দেখো। এই তো কার্পেট ঘাস। হ্যাঁ বাহ, ঘাস আর পায়ে কি সুন্দর লাগছে না। দেবে না? জয় রাধে, বলো বাবাজি মহারাজ জি কি জয় হোক। হ্যাঁ হ্যাঁ সীতারাম বাবা। জল পড়ছে। এই কি দাদা দেবে কেন? কই দেখো, বললাম না ব্রিজটা সরিয়ে দিয়েছে, ব্রিজটা নাই। আগে ছিল, আমরা এখান থেকে যখন ওই কুম্ভ গেছিলাম ব্রিজ ছিল, এখন ব্রিজ নাই। জয় রাধে, ভালো আছো? এই যে আমাদের যমুনা, আর ওই যে দেওরা বাবার মন্দির, কিন্তু যেতে পারবো না আমরা, ওই নৌকা দিয়ে যাইতে লাগবে। হ্যাঁ ওই যে নৌকা, ওই যে নৌকা দেখাচ্ছে দেখো। হ্যাঁ কিন্তু এখন অত সময় নেই, গাড়িটা রাখিয়া কোথায় যাবো। তো এই যে এখানে ব্রিজ ছিল, ব্রিজটা সরিয়ে দিয়েছে ওরা, কি সুন্দর। এই ঘাটেও ওই স্নান হয়। হাওয়া চলছে দেখো কি সুন্দর। এখানে আপনারা আসবেন। হ্যাঁ কিন্তু এখানে তো যমুনা মাতা একদম পরিষ্কার। হ্যাঁ পরিষ্কার। আরে ওরা অন্য অন্য জায়গা যায় আর কি, বুঝছো, এখানে আসতে চাই না, আসবে তবে তো। হ্যাঁ কি করছি দেখো। হ্যাঁ এখানে আরবি বলে, আরবি। এই ছুটিগুলো কোথায় খুললাম, এই তো ছুটি। না ধরো, আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে চলছে। হ্যাঁ চল। হ্যাঁ হ্যাঁ গাড়ি লাগবে তবে ঘুরতে মজা নাকি? সেই বাইক লাগবে, বাইক লাগতে হয় তখন ঘুরে। জানা উচিত না, এই যে ব্লগে দেখবে সব আমাদের গুরু ভাই বোধা, তখন আসে কাটিয়া স্থান থেকে ডান দিকে চলে আসলে, আর দেবরা বাবা বলে সবাই জানে। উঠছে। হ্যাঁ বলো বাবাজি মহারাজ জি কি জয়। এটা তো এই এদিকে বসারও জায়গা আছে, কেউ যদি এসে বসতেও চায়। বসতে চাই, এখানে বসতে খুব সুন্দর বসা যাবে। হ্যাঁ রাস্তা ঘুরিয়ে আমরা চলো দেখি, ওই যে সাধুগুলো বসে আছে, এটা হয়ে গেলে কার্পেটিং ঘাস কিন্তু সব সুন্দর আলাদা করে লাগানো। একদম পাটা মনে হচ্ছে কি একদম ফুলোর মতো হয়ে গেল, হাতে পা দিলাম। হ্যাঁ হ্যাঁ এগুলো আলাদা করে লাগাতে হয়, জল দিতে হয়, সার দিতে হয়, যত্ন করতে হয়। এদিকে চলে যাই। হ্যাঁ চলো কাটতে হয়। ওহো এই জায়গায় কনস্ট্রাকশন ওইদিকে দেখো। দেখো পেয়ারা গাছ কি সুন্দর, দেখো পেয়ারা গাছগুলো। আরে পেয়ারা বাগান হয় পেয়ারা বাগান। বাবা, অনেক কাজ করছে তাহলে, এটা কন্টিনিউ একটা। হ্যাঁ এখানে কুম্ভ হয়, আসলে লাগে না কুম্ভটা ওই সময় কন্টিনিউ প্রসেস। ফুল গাছ লাগে। ওই যে বলছিলাম না কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এই দেখো এই জায়গাটাই দেখা যাচ্ছে। এই চাষ করে তো এখানে সরকারের জায়গা না, এটা কুম্ভর জায়গা। বুঝতে পেরেছি। ওই যে তোমার প্রতি ব্লকের যে রাস্তা ছিল, এটা যদি বানাই, হ্যাঁ কিনে যদি তুমি সরকার থেকে মন্দির বানাতে পারো, বড় বড় মন্দির রাস্তা রিকোয়েস্ট করতে হবে। টাকার তো কথা, এই বাম দিকে চলে যাও, এই রাস্তা তো কানেক্ট মতো কথা
হয়েছে, হ্যাঁ বামে যেতে পারো, ডানেও যেতে পারো। ওই তো জগন্নাথ মন্দির, ওই যে সামনে। ওই যে আমাদের জগন্নাথ মন্দির। হ্যাঁ 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 হ্যাঁ, সে তাহলে তো আমরা এগিয়ে গেলাম। এই জগন্নাথ মন্দির থেকে আমাদের সোজা গিয়ে আমাদের কুম্ভ লেগেছে, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সে ওই যে সেক্টর ব্লক যে আলাদা আলাদা ছিল, ওই যে রাস্তা করেছিল, এই রাস্তাগুলো তো এখনো আছে, ওগুলো তো আর ভাঙেনি। এখানেই তো লেগেছিল। হ্যাঁ, হ্যাঁ। এখানে না ইটা কি বলে নাগরদোলা। সে এই হলো, ভাই এই রাস্তাটা কোন? যাও ভাঙা যাও, এদিকে হয়তো বা বেরোনো যাবে। এই দেখো এই কাজটাই দেখিয়েছে, এগুলো সরকারের কাজ। সেই লাইট ফাইট কিছু বানাইতে দে সরকারের, এটা সরকারের কুম্ভ জমি না, সরকারের। এই তো আমরা রাস্তায় উঠে গেলাম। এগুলো সব সরকারের কাজ। এই যে লাইট ফাইট দেখছো, এগুলো সব এই যে দেখেছে যে তো এগুলো কি সরকার এখানে মানে প্রোডাক্টের চাষ করছে, বুঝলে? চাষ আছে না, ভালো ভালো গাছ আছে, দেখো। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আমরা এদিকে না ঘুরে এখন যে বেরিয়ে আসলাম ওইদিকে ঢুকলেই তাড়াতাড়ি হয়ে যেত। আর যেতাম না, চলো সময় হয়ে গেছে, এবার কাল পরশু আসবো আরো বুঝতে নাকি হ্যাঁ অন্য জায়গা যাবো। চলি এবারে হ্যাঁ, 11টা সাড়ে 11টা। আমার ওইটাকে বলো। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আসমান। এদিকে যাবেন ওদিকে আমার ওইদিকে ওইদিকে চলো। হ্যাঁ ওদিকে হ্যাঁ এটা আমাদের জ্ঞানগুদ্রি। এইটা আসমান কাটিয়ে স্থান। এখান থেকেই আমরা এই বেরিয়েছিলাম ওই বৃন্দাবন কুম্ভের থেকে। বাবা যে পদযাত্রা করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা যখন পদযাত্রা করেন তখন এখান থেকেই বেরোয়। বাবার আগে এই যে কাটিয়া স্থান। ওটাটি স্থানের এই গেট প্রধান। ধন্যবাদ মহারাজ জি, মহারাজ। জ্ঞানগুদ্রি কোন দিকে? এই রাস্তায় পাওয়া যাবে? বহুত দূর। হ্যাঁ জ্ঞানগুদ্রি দূর আছে। মানে বলছি জ্ঞানগুদ্রি কি এই রাস্তায় না না সামনে? না, জ্ঞানগুদ্রি এখানে কোথায়? জ্ঞানগুদ্রি হবে না। আচ্ছা আচ্ছা, এটা তো বৃন্দাবন। জ্ঞানগুদ্রি 84 কোষে হ্যাঁ 84 কোষে পড়ে। ওই যে সব যে রথগুলা যে এক জায়গায়, ওই জায়গার নাম কি, যে পয়েন্টে মিলে আসে রথের সময়? ওই তো রঙ্গজি, ও রঙ্গনা। হ্যাঁ ওই তো ওদিকেই যাচ্ছি আমি। আজকে বৃন্দাবনের আবহাওয়া খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠান্ডা। রথের দিন এখানে এসেই আমরা রথটা পেয়েছিলাম, মানে বেরিয়ে রথটা এখান পর্যন্ত আসছিল, তারপরে আমরা সাথে সাথে গেলাম। আমরা বৃন্দাবন ঢুকে গেলাম। হ্যাঁ বৃন্দাবনের রথ। এইটা রঙ্গজির পিছনটা। তাহলে তো রঙ্গজির এরিয়াটা অনেক বড়, হ্যাঁ বিশাল। বহুত বড়। এই রথের এই এরিয়াটা খুব সুন্দর, ঠিক না? হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। ওই যে সামনে যে নগর নিগম যে একটা ইয়া করেছে, বৃন্দাবনের গলি গলি সব দেখো, খুব সুন্দর। তোমরা যখন আসবে
দর্শন করবে। এটা হলো রঙ্গজির মন্দিরের ওই সাইডে রঙ্গনাথ সোনার তাল গাছের এই পিছনটা। তোমরা তো আগে গেছো, পিছনে অত ঘোরোনি, এটা পিছনে ঘোরালাম। এইটা মা কাত্তায়নী মন্দির, তাদের সব এসছে ওরা। আজকে যেহেতু সোমবার, কাতার মন্দির প্রণাম করবে। আর যাবো না, সোমবারে তো এটা কালনগর নিগমটা এই জায়গাটাকে কত সুন্দর করেছে। ওই যে মিঠুদা যে বলেছিল হ্যাঁ যে সরকার নিয়ে একটা কি করেছে এই জায়গাটা, এত ওই যে নগর নিগম যেটা করেছে আর কি, বুঝলাম, সুন্দর করে। ওটা সুন্দর করেছে না জায়গাটা, একদম পিচ করে। সোজা যাবে না, এদিক দিয়ে বেরিয়ে যাবো। বেরিয়ে যাও। আখের জুস খাবে না? নাকি এদিকে আখের জুস খেয়ে এদিকে এসে বেরিয়ে যাব না, তাহলে ওদিক দিয়ে বেরিয়ে আচ্ছা সেও হয়। যদি খাই তো ওদিক দিয়ে বেরিয়ে যাবো, আর এদিকে আসা তো কেন ফালতু, ঠিক না? হ্যাঁ আবার আমরা এদিকে আসবো, তাহলে ওদিক দিয়ে সামনে পড়বে। অবশ্যই এদিকে আসলে গলিটাও দেখানো যেত তা আসবোই তো, দেখাবো অন্যদিন। এই যে কোতোয়ালি এইটা আমাদের স্টেশন, তারপর পোস্ট অফিস। চলে এসছি আমরা। এই যে আখের বিস্কুটে এখন আখের রস, শিখাঞ্জি, এটা বলছি, হ্যাঁ তো এটা আমাদের রঙ্গনাথের চক। না বন্ধ করে দেবো আর কি। বলে তো ঠিক আছে। জয় জয় শ্রী রাধে। আপনারা ভিডিওটা শেয়ার লাইক অবশ্যই করবেন। আমি আচার্য তুলসী দাস, সবাইকে সাদর প্রণাম। আর বলেন সবাই বাবাজি মহারাজজি কি জয়। এখানে আমরা ভিডিওকে শেষ করলাম, আজকে বিশ্রাম দিলাম। আর আবার যদি 1-2 দিন পরে, আবার যদি 2-3 দিন পরে, এমনি সব সময় পাই না, কেন কি আমরা অনেক সেবাতে থাকি, ঠিক আছে, কিন্তু দিতে থাকবো। তা আমার ইউটিউব চ্যানেল দুটো আছে, কাঠিয়া ভক্তি, একটা এডুকেশন চ্যানেল, আর একটা আছে তপস্বী অধ্যাত্ম যুগ, যেটা এটা ছাড়বো ব্লগ, ঠিক আছে। তা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় রাধে বাবা। दो बनाइए, 2 20।